সুমনবাবু, এই যে প্রথম থেকে বিভিন্ন রাজনৈতিক দলও বলছিল যে একজন ভোটারকে বাদ দিয়েও ভোট নয়, কিন্তু শেষমেশ সবাই এখন ভোটের কাজে ব্যস্ত। যার লড়াইটা তাকেই লড়তে হবে, কিন্তু সেটা নির্দিষ্ট আইনের মধ্যে থেকেই সেভাবে তার আওয়াজ তুলতে হবে। আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন এবং কি বলবেন শেষ পর্যন্ত? এটা তো মনেই হয়েছিল যে এটা কখনোই কোনো রাজনৈতিক দল করতে পারবে না। এটা এই সরকারের এটা একটা পলিসি যে ইন্ডিভিজুয়ালাইজ করে দাও প্রত্যেকটা মানুষকে। নোটবন্দির সময় আপনি খেয়াল করুন যে যখন নোট পাল্টাতে হয়েছিল তখন কেউ বিরোধিতা করেনি। ওটা একটা ওটা একটা ছিল টিপ অফ দ্য আইসবার্গ, যে এটাই প্র্যাকটিস, মানে আমাকেই লাইনে দাঁড়াতে হবে, আমার নোটটাকে বদলাতে হবে, আমার নোট তুলতে হবে, আমাকেই আমার কাজটা করতে হবে। এবং যখন লিঙ্কেজের বিষয়গুলো এলো সেটাতেও একই সমস্যা হলো। এবার এই এসআইআর এর ক্ষেত্রেও একই সমস্যা, কারণ প্রথম দিকেই আপনি দেখুন ইসিআই সুপ্রিম কোর্টে গিয়ে বিহারের সময় মানে কি অদ্ভুত একটা লাগে। উনি অমিতবাবু বলছিলেন যে ইট ইজ পিপল ভার্সেস ইসিআই, এটা এতটা মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। ইসিআই সুপ্রিম কোর্টে গিয়ে বিহারের এসআইআর এর সময় বলেছে যে দে আর ইন আ কোয়ালিশন, মানে কোন রাজনৈতিক দলগুলো মিলে কোয়ালিশনে আছে সেটা ইসিআই বলছে। এটা এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না, যে ওরা কোয়ালিশনে করুক, ওরা লেঠে মরুক, তাতে তোমার কি? তোমার দায়িত্ব তো একটা রাজনৈতিক একটা মানুষকে তার ভোটার তালিকায় নিয়ে আসার। ওরা কোয়ালিশনে এসে কি কথা বলছে, কোয়ালিশনে না থেকে কি কথা বলছে, সেগুলো তো তোমার জানার কথা না। তুমি টুইট করছো একটা রাজনৈতিক দলের নাম করে যে আমি দেখে নেব, মানে এটা কি? তুমি টুইট করছো, আপনার কাছে বার্নল আছে, আপনি বার্নল রেডি রাখুন। এগুলো তো মানে ফেসবুকে যারা ট্রোল করে সেই ভাষায় কথা বলছে। তাহলে কি ধরে নিতে হবে যে ইসিআই এর হ্যান্ডেলটা অন্য কেউ চালাচ্ছে? অদ্ভুত একখানা জায়গায় তৈরি হয়েছে। কোনো রাজনৈতিক দলই এটা পারবে না, সেটা আমি প্রথম থেকেই বলেছি যে এটা রাজনৈতিক দলের যদি মানে পারবে অবশ্যই যদি রাজনৈতিক দলগুলো একটা জায়গায় থেকে বলতো যে আমরা কোনো ভোটারের নাম বাদ দিয়ে এই ভোট হতে দেবো না। সমস্ত রাজনৈতিক দল এক জায়গায়, যারা চাইছে তারা ছাড়া, তারা যদি প্রথম থেকে এই জায়গায় পৌঁছাতো তাহলে এটা একটা লড়াইয়ের জায়গায় পৌঁছাতে পারত। সেটা কোনো রাজনৈতিক দলই করেনি। একটা রাজনৈতিক দল ভেবেছে অন্য রাজনৈতিক দলের ক্ষতি হবে, সে ভেবেছে এর ক্ষতি হবে, এ ভেবেছে ওর ক্ষতি হবে, আলটিমেটলি আমার লাভ হবে। লাভটা কার হলো? লাভটা হলো যে মানুষটা এসআইআর এর জন্য বাদ গেল, তিনি তো বাদ গেলেন, আর লাভ করলো কারা? যারা ওপরে বসে এসআইআরটা পরিচালনা করলো। সুতরাং রাজনৈতিক দলগুলোর উচিত ছিল প্রথম থেকে এই গোটা বিষয়টাকে নিয়ে যারা এসআইআর বিরোধী তাদেরকে এক জায়গায় একই মঞ্চে থেকে এটা নিয়ে একটা বড় লড়াইতে যাওয়া। আমি নাম করেই বলছি, একটা রাজনৈতিক দলের মানে যিনি পার্লামেন্টের বিরোধী দলনেতা, তিনি বিহারে একরকম ভাবে একটা যাত্রা করলেন, অনেক কিছু করলেন, ভোট চুরি নিয়ে সাংবাদিক সম্মেলন হলো, সবাই খুব উৎসাহিত হলো। তারপরে এসআইআর যখন বাংলায় হচ্ছে উনি একটি কথাও বললেন। আরেকটি রাজনৈতিক দল বললো একটি বৈধ ভোটার বাদ গেলে আমরা জিনা হারাম করে দেবো। তারাও ভাবলো অন্য লোকের ক্ষতি হচ্ছে, হলো না। এখন বুঝছে এত ক্ষতি সবারই হয়েছে। এই লড়াইটাই যে একটা ডিসাইসিভ লড়াই হতে পারতো, ভারতীয় রাজনীতির মোড়টাকে ঘুরিয়ে দিতে পারতো, সেটা হলো না। আর সেটা হলো না বলেই আজকে আবিদ সাহেবকে বলতে হচ্ছে যে প্রতিদিন সকালে উঠে আপনার নামটা চেক করুন, কারণ প্রত্যেকটা মানুষ তো ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। এটা আবিদ সাহেব বলে দিয়ে ভালো করেছেন। আমিও কাল থেকে চেক করা শুরু করবো এবং সবাইকেই বলবো নিজের নামটা চেক করো, কাল সকালে উঠে তোমার নামটাও না থাকতে পারে। আবিদ সাহেব অত্যন্ত দামি একটা কথা বলেছেন যে সকালবেলা আগের দিন 10 দিন আগে দেখেছিলেন মানেই যে 11 দিনের মাথায় আছে, তার কোনো নিশ্চয়তা নেই। ও কাল সকালে আমার নামে ফর্ম 7 মেরেছে নাকি সেটা কেউ জানে না। সুতরাং এটা রোজ সকালে উঠে সবারই এটা চেক করা উচিত। মানে অন্য কোনো কাজ লোকে করবে না, রোজ সকালে উঠে একবার ইসিআই কাজটা করবে, সকালে হোক বিকেলে হোক। মানে এটা যে কি ভয়ঙ্কর একটা অনিশ্চয়তার মধ্যে দেশটাকে নিয়ে গেল, এবং সেটা আজকে নয়, শুধু এটা আজকে শেষ হয়ে যাবে এমনটা নয়, তার ইঙ্গিত কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। কোনো মামলাই শেষ হয় না, সেটা করতে করতে এমন একটা জায়গায় যাবে। আগামী বললাম তো, আমি আগের কথাতেই বলেছি যে আগামী 5 থেকে 10 বছর মিনিমাম এই নিয়ে আলোচনা হবে, এবং মানুষ রোজ সকালে উঠে সেটাই চেক করবে। কত মানুষ মানসিক ভাবে রোগগ্রস্ত হয়ে পড়বেন আমরা জানি না,
যে আমার নাম তো ছিল, আমার নাম তো গেল কেন। এই এই যে সিজোফ্রেনিয়ার যে প্রবণতা, মানে এই যে ভয়ঙ্কর মানুষকে ভয় লাগার প্রবণতা, আতঙ্কগ্রস্ত, এই যে জায়গায় পৌঁছে গিয়ে এগুলো সব মানসিক রোগ তৈরি করবে, মানুষ আরো মানে অনিশ্চয়তায় ভুগবে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের আগামী 10 বছর কাটতে হবে, এবং শুধু আমাদের কাটতে হবে এমনটা নয়, আমাদের পরের প্রজন্মেরও কাটাতে হবে, এবং তারপরের প্রজন্মকেও এই পুরো বোঝা বয়ে নিয়ে চলতে হবে। অথচ জায়গা ছিল এই লড়াইকে ডিসাইসিভ জায়গায় নিয়ে গিয়ে এই গোটা বিষয়টাকে এসআইআর মানছি না এই জায়গায় স্টিক থেকে রাষ্ট্রপতি শাসন হোক আর যাই হোক, সমস্ত রাজনৈতিক দল মিলে, আমি প্রথম থেকে এটা বলে আসছি, যদি এটার বিরোধিতা করতো, এসআইআর কেন, নির্বাচন কমিশন কেন, নির্বাচন কমিশনের 14 পুরুষের কারোর ক্ষমতা ছিল না এসআইআর করে মানুষকে বাদ দেয়।